কেমন লাগছে দাদা কিছু বলো। এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে, এখান দিয়ে হেঁটে গেলে পুরো নদীর ধারে পাহাড়টা দেখো। তো আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম, এই হচ্ছে ভিউ, ঠিক আছে। ব্রেকফাস্ট করেছি, এবার বেরোচ্ছি এখান থেকে। কি সুন্দর রোপওয়েটা দেখো, দারুণ রোপওয়েটা। এটা 11 কিলোমিটার পুরো, ঠিক আছে। 11 কিলোমিটার মানে হচ্ছে আমরা অনেকগুলো পাহাড় ক্রস করে যাচ্ছি। আমি জানতাম ওটা ওরকম করছে, পুরো ধাক্কা লাগতো এই স্কুটিটার জন্য। তো গুড মর্নিং ফ্রম মানালি। এখন আমরা মানালি হোটেলে আছি, দুদিন ধরে আমরা ছিলাম এখানে। চায়ের ছাগ মিশে আর কি। এখন ওইখানে ওই দুটো হোটেলে ছিলাম আমরা দুদিন ধরে, ওখানে দুদিনের জন্য পাইনি, তাই একদিনে আমার এই হোটেল সাগরে ছিলাম, আজকে এই হোটেলে আছি। রুম ভালো, আর রুমটা একবার দেখিয়ে দিই। এই রুম পুরো আগাছালো, যেরকম রাইডারদের হয় চারিদিকে। তো এইটাই রুম, আর বাথরুমও ভালো। গুড মর্নিং। ওদের এই যে বাইক তিনটে দাঁড়িয়ে আছে, দুটো এখানে, একটা তিনটে। আমার কোল্ড স্টার্ট দিয়ে শুরু করে দিয়েছিলাম, আর দুটো হ্যান্ডগার্ড ফিট করেছি, আর সব কিছু রেডি। কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, এবার আমরা প্যাক করে বেরোবো, চা খেয়ে রেডি হয়ে। ঠিক করো একটু দেখি, তোমার একটা ভিডিও দেওয়া হবে। ঠিক করো। হ্যাঁ নাটটাকে খুলে আবার টাইট দিত। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি মানালিতে। এখন আমাদের বাইক রেডি হয়ে গেছে, আজকে আমরা একসাথে বেরোবো এখন, ঠিক আছে। এদিকে দর্জিও ভাই চলে এসছে, আমাদের লের গাড়ি, ঠিক আছে। দর্জিও ভাই কিছু বেরোনা চাতে हो? नहीं कुछ नहीं, ঠিক আছে। আজকে আমরা বেরোবো একসাথে এখন। আজকের রুট হচ্ছে জিসপা যাবো আমরা এখান থেকে। প্রথমে প্রথমে অটল টানেল হয়ে, তারপর সোলাং ভ্যালি, তারপর সিসু, টান্ডি, কেলং, এগুলো হয়ে আমরা আজকে জিসপা পৌঁছাবো। জিসপাতে আজকে স্টে আছে। তো আমাদের তিনটে বাইক রেডি হয়ে গেছে, সবাই রেডি, শুধু গাড়িতে লোড করব, তারপর আমরা বেরোবো। তো চলো, তুমি কিছু বলবে? না, আমি এখন এনজয় করতে চাই। আজকে বাইকে বসে যাবো আমরা দুজন মিলে একসাথে, আজ একটু কম ডিস্টেন্স, তাই জন্য, ঠিক আছে। তো চলো, অফ করো। তো আমাদের এখান থেকে এখন রাইড শুরু হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে, গাড়িও রেডি। নিঃশ্বাস 360 লাগিয়ে নিয়েছি আমি। ও ভিশনটা গার্ড করছে তো না, এটাই তো ভিশনটা গার্ড করছে। তোমাদের জার্নি শুরু হলো। এই নে সবাই উঠেছে, দেব উঠেছিস? সবাই উঠেছে, সবাই যাচ্ছে, স্টার্ট হয়েছে, বেরিয়েছো, বেরিয়ে পড়েছো? হ্যাঁ, সবাই বেরিয়ে পড়েছে। গাড়ির নম্বরটা নোট করে রাখো। লের গাড়ি আছে ভাই। সবাই আমাদের আজকে ডেস্টিনেশন জিসপা। এখান থেকে অটল টানেল হয়ে আমরা যাব ফটো তুলে রেখো, কেলং, সিসু, টান্ডি হয়ে জিসপা। এখন আমরা আমাদের
লে থেকে দর্জিভাই চলে এসছে। আমরা এই দর্জিভাইকে বুক করেছিলাম স্পেশালি, কারণ দর্জিভাই খুবই সব কিছু নলেজ আছে, লের টোটাল রাস্তার ব্যাপারে পুরো নলেজ আছে। তো দর্জিভাই খুবই ভালো, বিহেভিয়ার সব কিছু ভালো। এর আগে ভালো ভালো ফিডব্যাক পেয়েছি, তো তার জন্য আমরা বুক করেছি। তো একসাথে আমরা এখন বেরিয়ে পড়েছি টুয়ার্ডস জিসপার দিকে। আমার ফিউল দেখাচ্ছে দুটো দাগ আছে, ওদের এফআই গাড়ি, তাই জন্য ফিউল ফুল দেখাচ্ছে। তো চলো, ওপরে পাহাড়, সূর্য উঠেছে। কালকে আমরা ঠিক ওইখানে গেছিলাম, এই দিক দিয়ে রাস্তা দিয়ে ধরে ঠিক ওই পাহাড়ের রোথাং পাস আছে, ওইখানে গেছিলাম। এই দিক দিয়েই যায়, এখানে একটা বড় সাইনবোর্ড ছিল যেখানে চলে যায় সোলাং ভ্যালি, ওই রাস্তা ধরেই আমরা যাব। চলো, পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, দারুণ মজা হচ্ছে, দারুণ সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। ইনস্টা360 আমাদের রেকর্ডিংও হচ্ছে। বাইকটা নামিয়ে নিলাম, এই মুখটা দেখা। আরে আমার এতগুলো রেকর্ডিং এর জায়গা হয়ে গেছে না, ভিডিও আসছে, এই রেকর্ড হচ্ছে। দারুণ দারুণ ল্যান্ডস্কেপ। আমার সাথে সাথে গেলে ভিডিও রেকর্ডিং এ উঠবে, তুমি আগে বেরিয়ে গেলে আমার সাথে উঠবে না। এই যে রোথাংলা আমরা কালকে গেছিলাম, অটল টানেল রোথাং 21 কিলোমিটার আর বাকি। হ্যাঁ, ওখানটা একটা ভিডিও করলে বা ফটো তুললে না, লেয়ার হয়ে যায়। এই ব্রিজে একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল, আমি একটা ফিল্ম শ্যুট করতে নাকি। তো আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম, এই হচ্ছে ভিউ, ঠিক আছে। ব্রেকফাস্ট করেছি, এবার বেরোচ্ছি এখান থেকে টুয়ার্ডস সোলাং ভ্যালি, ঠিক আছে। চলো, সোলাং ভ্যালি যাচ্ছি। আর দারুণ রাস্তা, দারুণ এনজয় হচ্ছে, ঠিক আছে। ওই ভিউ, গাইটু বসে আছে আমার সাথে। কেমন লাগছে গাইটু? সামনে দেখো ঘোড়া, নুব্রাতে হর্স রাইডও হয়, জিপ লাইনও হয়, ঠিক আছে। তো আমাদের সব থেকে মজাদার জিনিস হবে হচ্ছে যখন অফরোড পাবো আমরা আরো। চারিদিকে দেখো পাইন ফরেস্ট, চারিদিকে পাইন, চারিদিকে পাইন গাছ। আমাদের লের গাড়ি এটা উঠছে, যা দারুণ লাগছে। বাইকে বসে যেই ভিউটা পাওয়া যায় সেটা গাড়িতে কোথাও পাওয়া যায় না, এটা হচ্ছে অরিজিনাল সত্যি, ঠিক আছে। বেশিরভাগ পাহাড়ে রাইড করলে আরও বেশি মজা হয়, কারণ ঠান্ডা ঠান্ডা লাগে, আর বরফ চারিদিকে, স্নো ক্যাপ মাউন্টেন্স, ওই যে ওগুলো রোথাং পাসের দিকে। এটা লেখা অটল টানেল, আর 11.5 কিলোমিটার অ্যাহেড আমরা যাব অটল টানেল, ঠিক আছে। চলো, রোপওয়ে, কি সুন্দর রোপওয়েটা দেখো, দারুণ রোপওয়েটা।
দাঁড়িয়ে দেখে নাও, এর উপরে যাওয়া যাবে না। কি সুন্দর লাগছে। প্রশান্ত আছে তো? প্রশান্ত সামনে দাঁড়িয়েছে। উপরে দিয়ে তোমাদের উপরে তুলবে। গাড়িও আছে, গাড়ি সিস্টেম আছে। চলি দারুণ। আস্তে আস্তে চলো, এগো। এইটা কথা বলবি তুই? এই যে আমাদের অটল টানেল, দারচা, শৃঙ্কুলা টপ, লে, ফাইনালি লে, পাদুম, সারচু। সামনের ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে। আর ইনস্টা 360-তে ফ্রন্টে রেকর্ডিং হচ্ছে, আর সামনের ভ্যালিটা কি সুন্দর লাগছে। যে প্রশান্তদা যাচ্ছে, একটু হাই করে দাও ক্যামেরা। চলো। তো মেনলি তোমাদেরকে বলে রাখি, আমাদের জিসপার জার্নি হচ্ছে আজকে 110 কিলোমিটার। আর এই 110 কিলোমিটার এই যে আমাদের গাড়ি যাচ্ছে, আমাদের কি দারুণ লাগছে কিন্তু আমাদের এই রোড ট্রিপটা। তো আমাদের জার্নিতে আজকে প্রথম আমার বাইকটা দেখছি প্রথমেই স্ট্রাগল করতে শুরু করলো। অটল টানেলের আগে পিক আপ মারছি, পিক আপ নিচ্ছিল না। অক্সিজেনেরও ওখানে একটু কম ছিল, যেহেতু 10,000 ফুট ওপরে ছিলাম, তো ওখানে অক্সিজেনের একটু কম ছিল বলে একটু স্ট্রাগল করছিল। এখন ঠিক আছে, আমি পিলিয়ার নিয়েই চালাচ্ছি, কারণ আজকে আমরা ফটো তুলতে আর ভিডিও করতে করতে যাচ্ছি, কারণ রাস্তা খুব স্মুথ আছে। আসল জার্নি তো কালকে আছে, টাফেস্ট জার্নি, লে, জিসপা টু লে। আর এটা তুলে দে ছবি। আমাদের এই পুরো ট্রিপে কিন্তু কোনো হোটেল আমরা বুক করিনি, আমরা জাস্ট একটা গাড়ি বুক করেছিলাম। এই গাড়িটা আমাদেরকে লে নিয়ে যাবে আর পুরো লে লাদাখ ঘোরাবে। আর আমাদের 3টে বাইক আছে, যেহেতু এটা পিক সিজন এখনও শুরু হয়নি, জাস্ট সিজন শুরু হয়েছে আর আমরা তখনই এন্ট্রি মেরেছি। আজকে আমাদের জিসপাতে গিয়ে হোটেল খুঁজতে হবে, আর দারুণ একটা নদীর ধারে হোটেল নেব। এই ভিউটা দারুণ লাগছে, দেখো পুরো গ্লেশিয়ার, পুরো গ্লেশিয়ার, দারুণ লাগছে। এদিকটা হালকা রোদ, ওদিকটা হালকা কুয়াশা পড়ে গেছে, আর এদিকটা পুরো স্নো ক্যাপ মাউন্টেন রোদ পড়েছে। দারুণ লাগছে, দারুণ। We are approaching the longest highway tunnel of the world. ঠিক আছে? Yes, highest tunnel. এই দিকের ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং লাগছে। অটোর বাইরে দাঁড়াই, অটোর ইয়ের পাশে আমরা গাড়ি পার্কিং করতে পারিনি। আচ্ছা, আমরা দাঁড়াচ্ছি। এই তো এখানে দাঁড়াচ্ছি।
খোলা আছে। হ্যাঁ, দাঁড়াতে দিল না। ওই সেই বাইরের ব্যারিকেডটা দাঁড়াতে হতো, অটো টানলে আমাদের দাঁড়াতে দিল না। এবার পুরো সিনারি চেঞ্জ হয়ে যাবে, বুঝলে? শুনতে পাচ্ছ? সিনারি চেঞ্জ হয়ে যাবে, দেখবি এবার। এটা 11 কিলোমিটার পুরো, ঠিক আছে? 11 কিলোমিটার মানে হচ্ছে আমরা অনেকগুলো পাহাড় ক্রস করে যাচ্ছি। আমি জানতাম ওটা ওরকম করছে। পুরো ধাক্কা লাগতো এই স্কুটিটার জন্য। গিয়ে ধাক্কা মেরেছে পুরো। পুরো ফালতু চালায় স্কুটিটা, জঘন্য ভাড়া চালা, ফালতু একদম। তো অটল টানেল 60 কিলোমিটার বেগে যাচ্ছি, 8 কিলোমিটার বাকি আর, ঠিক আছে? সুন্দর পুরো অটল, ইন্ডিয়ার লংগেস্ট টানেল, লংগেস্ট অ্যান্ড হাইয়েস্ট। প্রচুর উচ্চতায় অবস্থিত এটা, 10,000 ফিট ওপরে। এখানে কিন্তু ওভারটেক করা যায় না, প্রথম কথা। আর কিলোমিটারের মধ্যে 11 কিলোমিটার এটা লম্বা আছে, স্পিড মেনটেন করতে হয় 60-40 এরকম, ঠিক আছে? 0.5 কিলোমিটার বাকি নর্থ পোর্টাল। আমরা একদিক থেকে ঢুকেছি, কিন্তু নর্থ পোর্টাল দিয়ে বেরোবো। এবার ভিউটা আলাদাই চেঞ্জ হয়ে যাবে, সিনিক বিউটি আলাদাই চেঞ্জ হয়ে যেতে চলেছে আমাদের সামনে। এবার 500 মিটার মতো বাকি আর, ঠিক আছে? তারপর সিনিক বিউটি আমাদের চেঞ্জ হয়ে যাবে। তারপর ওখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমাদের একটা ফটো নেব। ওটা আমাদের সিনিক বিউটি চেঞ্জ হতে চলেছে। ও ইয়ে, ফার্স্ট টাইম অটল টানেলের মধ্যে দিয়ে আমরা পাস করলাম। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। বাইক নিয়ে প্রথমবার, অসাধারণ লাগতে চলেছে ভিউটা। ও ভিউ অসাধারণ। স্ট্রাগল লাইফ, দেখো স্ট্রাগল করতে হচ্ছে একটা ভিডিওর জন্য। আমরা অটল টানেল ক্রস করে গেছি, এবার আমরা টুয়ার্ডস জিসপার দিকে যাচ্ছি। খুব সুন্দর ওয়েদার। অটল টানেল ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, তাই জন্য আমরা বাইরে দিয়ে ছবি নিলাম। আমার একটা জিনিস ভালো হয়েছে, এই নতুন নাইট ভিশন যে বাজারটা আছে এটা লাগিয়েছি, দুর্দান্ত লাগছে আমার। ফটোগুলো ভালো আসছে, আর সেমনি ভিশনটাও ক্লিয়ার আছে পুরো। হ্যাঁ, ফগ হচ্ছে হালকা হালকা, এখন কুয়াশা, সেটা কোনো ইস্যু না, বাট আমার কাছে লুকসটা ম্যাটার করে। উফ, কি রাস্তা! এটা আমাদের ওয়াটার ক্রসিং ছিল একটা।
আমাদের এখানে কিন্তু এখনও জিসপার জার্নি শেষ হয়নি, আর এখানে আমি জিসপাটাকে দুটো পার্টে ভেঙে দেবো, দুটো ভিডিওর পার্টে, ভিডিও 1 ভিডিও 2, কারণ আমি প্রত্যেকটা ল্যান্ডস্কেপ আর প্রত্যেকটা জায়গা ক্যাপচার করতে চাই, একটাও যেন জায়গা মিস না যায়।